ইতিমধ্যে আমরা বাংলাদেশের আকাশে একটি পরিকল্পিত ঘনঘটার বুদ্বুদ অন্ধকার আমরা লক্ষ্য করছি। অনেকে এটা নিয়ে চিন্তিত আতঙ্কিত। আমরা বলতে চাই এটা নিয়ে চিন্তিত কিংবা আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা যখন এই বিপদের মুখোমুখি হতেন কিংবা বিপদ আজ করতে পারতেন, ঠিক তখনই তিনি তার বাবার শোক দিবসকে সামনে এনে গুলিস্তানের মরণ চোখে লাগিয়ে কান্নাকাটি শুরু করতেন। কান্নাকাটির উদ্দেশ্য একটাই, যাতে জনগণের সহানুভূতি কিছুটা আদায় করা যায়। এই কাজকে আমরা লক্ষ্য করছি। নব্য কতিপয় বিপ্লবী রাজনৈতিক দোকান খুলে যখনই তাদের দোকানে টান পড়ে তখনই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়টা সামনে আনি। গতকালকে আমরা রাতের বেলা হঠাৎ করে দেখলাম রাত বাজে 11টা, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি আর ক্ষমতায় থাকতে চান না। আমরা যমুনায় ফোন দিলাম, তারা বলে স্বার্থ ঘুমাচ্ছে। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস ঘুমাচ্ছেন, আর এদিকে নব্য বিপ্লবীরা ফেসবুক গ্রহণ করে নিয়েছে ইউনূস সাহেব আর নাকি ক্ষমতায় থাকতে চান না। এটা শুধুমাত্র তাদের স্ট্যান্ডবাজি। এই স্ট্যান্ডবাজির মাধ্যমে তারা তাদের এই নব্য ধান্দাবাজের যে দোকান খুলেছে এই দোকানকে টিকিয়ে রাখতে চায় আর জনগণের সহানুভূতি আদায় করতে চায়। প্রিয় বন্ধুগণ, আমরা গণ অধিকার পরিষদ 5ই আগস্টের পরে বলেছিলাম অন্ততপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে 2 বছর